বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সংবিধান চালু করা হয়। সংবিধান, হ্যাঁ, আমাদের দেশের সংবিধান চালু হয়েছে, কিন্তু পরিষ্কার কথাই বলি, আজকে যারা সংবিধানের দোহাই দিয়ে আল্লামা জুনায়েদ বাগদাদী, আল্লামা মামুনুল হক, মুফতি ফজলুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করেছে, পরিষ্কার কথাই আমাদের বক্তব্য হলো, এরা হলো সংবিধান বিরোধী, এরা হলো স্বাধীনতার পক্ষে, এরা হলো বাংলাদেশের তৌহিদি জনতার ইমান সৃষ্টি। তারা বলে আলেমরা স্বাধীনতা বিরোধী, আলেমরা মৌলবাদী, আমরা স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষে সবকিছু চ্যালেঞ্জ করে বলি। আমাদের এই ওলামায়ে কেরাম এখানে আছেন, গোয়েন্দা সোশ্যাল লাইভের জন্য আমাদের বক্তব্য হুবহু রিপোর্ট করবেন, সাংবাদিকদের বলে বিকৃতি করবেন না। বাংলাদেশে একমাত্র কওমি মাদ্রাসায় স্বাধীনতার পক্ষে স্লোগান শিখায় হুব্বুল ওয়াতানের ইমাম। ভালো করে জানুন, ইংরেজি শিক্ষিত আঞ্চলিক শিক্ষিত ভাইরা, হুব্বুল ওয়াতানের ইমাম, দেশপ্রেম হল ইমানের অঙ্গ, এই একমাত্র বাণী কিন্তু কওমি মাদ্রাসায় শেখানো হয়। বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই বাণী শেখানো হয় না। এই বাণী শেখানো না হওয়ার কারণে কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম কওমি মাদ্রাসা থেকে ফারেগ হওয়ার পর বিদেশে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম চাকরি করে, চাকরির ইনকাম দিয়ে বাংলাদেশের রেমিটেন্স পাঠায়, বাংলাদেশের রেমিটেন্সে আলেমদের টাকা দেওয়া হয়, আলেমরা বিদেশ থেকে টাকা ইনকাম করে এই দেশের জনগণের উন্নয়নের জন্য, নিরক্ষরতা পরিবারের জন্য, এটি হয় দরিদ্র ভূমির মুসলমানের সন্তানদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার জন্য, আদর্শ নাগরিক চরিত্রবান নাগরিক তৈরি করার জন্য ওলামায়ে কেরাম বিদেশ থেকে টাকা এনে খরচ করে। কতটা ভালো করে বুঝেন, ভালো করে বুঝবেন। আর যারা আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলে, তারা হলো এই দেশের টাকা বিদেশে প্রচার করে, তারা দেশের টাকা নিয়ে বিদেশে বাড়ি করে। আমাদের ওলামায়ে কেরাম বিদেশ থেকে সংস্কৃতি আমদানি করে না, পাশ্চাত্য সংস্কৃতি দেশে আমদানি করে ইসলাম নির্মূল করার চক্রান্ত করে না। কিন্তু বিদেশি আমাদের দেশের মুসলমানের সন্তানরা বিদেশে লেখাপড়া করে পশ্চিমা সংস্কৃতি এদেশে এনে এদেশের মুমিন মুসলমানদের মেয়েদেরকে গর্ত থেকে বের করে বেপরদগি সৈরা এদেশে। সুতরাং আমরা হলাম দেশপ্রেমিক, স্বাধীনতার পক্ষে, আমরা স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা রাসূল বলেছেন, ওলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন, মুসলিম সীমানা পাহারা দেওয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সীমান্ত পাহারা দেওয়া, সীমান্ত পাহারা দেওয়া আশরার জমিনের উপরে আল্লাহর সবচেয়ে উত্তম কাজ, তার চাইতে সবচেয়ে উত্তম কাজ হলো মুসলমানদের সীমানাকে পাহারা দেওয়া। বাংলাদেশের সেনাবাহিনী পয়সা নিয়ে পাহারা দেয়, বাংলাদেশের বিজেপি পয়সা নিয়ে টাকা বেতন নিয়ে পাহারা দেয়, বাংলাদেশের পুলিশ বাহিনী বেতন নিয়ে চাকরি করে। আমরা শিক্ষক বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বাংলাদেশে যদি কোনো বিদেশি আগ্রাসন হয়, কোনো বিদেশি শক্তি যদি আক্রমণ করে, বাংলাদেশের কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম জান মাল দিয়ে সীমান্ত পাহারা দিয়ে বিনা বেতনে দেশকে রক্ষা করবে। এরপরেও বলবেন আমাদেরকে আমরা স্বাধীনতা বিরোধী, আমরা রাজাকার, আমরা রাষ্ট্রদ্রোহী। খেলা কিন্তু একদিন হবে, খেলা কিন্তু একদিন হবে। বাঘের বল কিন্তু 12 বছর। আপনাদের এলাকায় কি বলে জানি না, আমাদের চিটাগাঁয়ে বলে বাঘের বল 12 বছর। যুগ কিন্তু শেষ, যুগ কিন্তু শেষ। আল্লাহ যেদিন ধরবে, পৃথিবীতে কোন শক্তি নাই তোমাদেরকে রক্ষা করা। হযরত খতিব উবাইদুল হক রাহমাতুল্লাহি আলাইহি যেদিন তাকে বাইতুল মুকাররম থেকে সাসপেন্ড করে রুটি দিয়েছিলেন, সেদিন বলেছিলেন, আমি আমার চাকরি রক্ষা করার জন্য কোথাও যাব না, আমি কিন্তু একমাত্র সমস্ত ক্ষমতার মালিকদের মালিক, যিনি মালিক আল্লাহ, তার দরবারে বিচার চাই। এক সপ্তাহ না যাইতে যেই অফিসার বাইতুল মুকাররমের খতিবের অফিসে চিঠি নিয়ে সাসপেন্ড করে নিয়ে এসেছিলেন, এক সপ্তাহ আগামী শুক্রবার জুমার আগে বুধবার দিন
6 দিনের মাথায় সে কিন্তু দুনিয়া থেকে ফিরিস আছে না নাই? আল্লাহ রাসূল বলেন হাদিসে কুদসি মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনী করে বিয়াদবি করবে আল্লাহ পাক বলেন তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের কি রক্ষা করার জন্য পৃথিবীতে কোনো শক্তি আছে? কোন শক্তি নাই। সুতরাং স্পষ্ট কথাই বলতে চাই, বাংলাদেশটা হলো ইসলামের দেশ, বাংলাদেশটা হলো মুসলমানের দেশ, বাংলাদেশটা হলো আলেম ওলামার দেশ, বাংলাদেশটা সকাল হয় আজানের দড়িতে, সন্ধ্যা হয় আজানের দড়িতে, এদেশের আবার ভর্তি দড়িতে আজানের শব্দ, আজানের দড়িতে আল্লাহু আকবার দড়িতে তাদের ঘুম ভাঙে, আল্লাহু আকবারের দড়িতে সূর্যাস্ত নামে। সুতরাং এই দেশে কোনো অবস্থায় কোন ইসলাম বিদ্বেষী শক্তি যত চক্রান্ত ষড়যন্ত্র করুক না কেন এদেশ থেকে ইসলামকে নির্মূল করার চক্রান্ত করে সফল হতে পারবে না। হেফাজতে ইসলামের নামে নানা ধরনের কুৎসা হচ্ছে। আপনাদের কি কোনো অসুবিধা হয়? হেফাজতে ইসলামের নাম শুনলে গায়ে আগুন লাগে। আমি বলি আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন, যারা হেফাজতে ইসলামের নাম শুনলে তাদের শরীরে মিশমিশ করে, মনে রাখো হেফাজতে ইসলাম আল্লাহর দরবারে কবুল হবে। হেফাজতে ইসলামের নতুন কমিটি হওয়ার পর বাংলাদেশের সমস্ত নাস্তিক বেঈমান খবরদ্রোহী তাদের এজেন্ডের গুণ কিন্তু হারাম হয়ে গেছে। জুনায়েদ বাবুনগরী সাহেব হেফাজতে ইসলামের ব্যানারে কোনো প্রোগ্রাম এখনো করে নাই, আমরা কোনো কর্মসূচি দিই নাই, কিন্তু নিষিদ্ধ করা হচ্ছে বাবুনগরী সাহেব আসতে পারবে না, মামুনুল হক সাহেব আসতে পারবে না। সমস্যা কি? কয় ওনারা বেশি গরম গরম কথা বলে। তাহলে বোঝা গেল ইন্দুর কিন্তু বিড়াল দেখলে ভয় পায়। হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন আজকে বিড়ালে তো সারা দেশ থেকে गुरबा मेरो सब वजीरो मोश दरबार में कुनल, गुरबा मेरो सब वजीरो मोश दरबार में कुनल। चुनी अरकान दौलत मुल्क वैरातना। हजरत शेख सादी रहमतुल्लाह अलैहि बोलेन রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্ব যদি কুকুরকে দেওয়া হয় আর বিড়ালকে যদি অর্থ ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয়, তারপরে বুঝেন রাষ্ট্রের কি অবস্থা হবে। আজকে বাংলাদেশের সব हर साथ में उल्लू बैठे हैं, अंजाम गुलिस्ता क्या होगा। हर साथ में उल्लू बैठे हैं, अंजाम गुलिस्ता क्या होगा। সেই জন্য ফুটফাতের খেলোয়াড়কে চেয়ারে বসে আমাদেরকে দিলকি মারে। আরে আমরা তো সিংহের জাতি, সিংহের গর্জন শুনলে কিন্তু বাঘও পালায়, ওটা দেখি না। বনের রাজা এখনো গর্জন দেয় নাই। সৈয়দ আহমদ শরীফ সরওয়ার রহমতুল্লাহ আলাইহি বারাকুদের ময়দানে গর্জন দিয়েছেন, থাকতে পারে নাই। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর কোন শক্তি ইংরেজদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন, হিন্দুস্তান বাদশাহ हो गई, अंग्रेज के खिलाफ जिहाद करना हर मुसलमान के लिए फर्ज है। শাহ আব্দুল আজিজ ফতোয়া দিয়েছিলেন, ইংরেজরা এদেশে থাকতে পারে নাই। সিংহের গর্জন কোনো সিংহ দেখো নাই, গর্জন শুনে তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি সামনের যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন।
কাসেম মৌলভীর পরিচয় দিয়েছেন, ইংরেজরা থাকতে পারে নাই। হাজরত কাসেম শহীদ রহমতুল্লাহ আলাইহি আন্দোলন করতে সাহস করেছেন, ইংরেজদেরকে ভয় পায় নাই। শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি মাথায় বন্দী ছিলেন, নিজের শরীর থেকে দুষ্ট জোরে জোরে বলেছে, শেখুল ইসলাম মাথা নত করে নাই। হযরত রহমতুল্লাহ আলাইহি ইংরেজদের জেলখানায় ছিল, মাথা নত করে নাই। আমাদের দেশের মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি তোমাদের মতো সিগার আর কুকুরের বেলকিতে ভয় পাই নাই। আমরা তাদের সুহানি সন্তান, তোমাদের এই বেলকিকে আমরা ভয় করি না, ভয় করি না। খেলা হবে নোয়াখালীবাসী রাজি তো? তারা যারা রাজি আল্লাহ পাক কবুল করুন। নাস্তিক মুক্তাদ্রোহী শক্তির কাছে চ্যালেঞ্জ করে বলি, পুলিশের কাছে অস্ত্র আছে, রেলের কাছে অস্ত্র আছে, আছে না নাই? সেনাবাহিনীর কাছে অস্ত্র আছে, বিডিআরের কাছে অস্ত্র আছে, আমাদের কাছে কিন্তু কোনো অস্ত্র নাই। কিন্তু আমাদের যে অস্ত্র, সেই অস্ত্র তোমাদের অস্ত্র মোকাবেলা করতে পারবে না। অস্ত্র হল শেষ সাথে তাহাজ্জুদের সময় দুই চোখের দুই ফোঁটা পানি করে ইনশাআল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের রেল, বাংলাদেশের বিজিবি, বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কোন অস্ত্র কাজে আসবে না, কোন অস্ত্র কাজে আসবে না। হযরত ঘটনা বলে, হযরত তানভীর রহমতুল্লাহ আলাইহি একজন জলিলুল কদর খলিফা ছিলেন। পাকিস্তানের একজন ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি। আতহার আলী রহমতুল্লাহ আলাইহি আমরা আগেকার বুজুর্গদের কথা বলবো না, আমাদের অনেকে আছেন এখানে স্টেজে যারা রহমতুল্লাহ দেখেছেন। হুজুর বলছেন আমি দেখেছি, হযরত আল্লামা শিবলি আহমদ দামাত বরকাতুহু বলছেন মাওলানা আতহার সাহেবকে আমি দেখেছি। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি জলিলুল কদর খলিফা। নতুন প্রজন্মের উলামায়ে কেরাম জানবেন, কিছুদিন আগে ইন্তেকাল করেছেন জামিয়া আল-গাজিয়া কিশোরগঞ্জের মুহতামিম হযরত মাওলানা আনোয়ার শাহ আজহারী, আজহার আলী আনোয়ার শাহ, তার পিতা মাওলানা আতাউর রহমান খান রহমতুল্লাহ আলাইহি ওস্তাদ আতাউর রহমান খান একটা জীবনী লিখেছেন। হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি বরিশাল যাচ্ছেন 1954 সালে। বরিশালের তৎকালীন কংগ্রেসের নেতা সাবেক আব্দুল ওয়াহাব খান আতহার আলী রহমতুল্লাহ আলাইহি মোকাবেলা করার জন্য সমাবেশ, পাল্টা সমাবেশ দেখেছেন। আতহার আলী সাহেবের সমাবেশ মোকাবেলা করার জন্য পাল্টা সমাবেশ দেখেছেন। সদরঘাট থেকে স্টিমারে উঠেছেন রাত্রে, যখন চাঁদপুরের নদীর মাঝামাঝি এসে গেছে স্টিমার, তখন বাটা হয়ে গেছে, পরে স্টিমার আটকে গেছে। আব্দুল ওয়াহাব খানও, যিনি মাওলানা আতহার আলী রহমতুল্লাহের মোকাবেলা করতে যাচ্ছেন, তিনিও কিন্তু এখন স্টিমারে আছেন। আতহার আলী রহমতুল্লাহ আলাইহি স্টিমারে উঠার পর থেকে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। রাত্রে 2:30-3টার সময় কিছু লোক এসে বলল যে এখানে ডাকাতের উপদ্রব আছে, ডাকাতরা স্টিমার ডাকাতি করতে পারে। সমুদ্রের মাঝপথে সফরের সর হওয়ার কারণে স্টিমার আটকে গেছে। আমাদের দেশে উচ্চশিক্ষিত ইংরেজি শিক্ষিত লোকজন, আলেম ওলামাদের দোয়া দরুদ, ফানি ফরা, ফু এগুলিকে বিশ্বাস করে না। কথা ঠিক হবে? প্রমাণ, এই করোনা মহামারীর সময়ে এরা কিন্তু ঘর থেকে বের হয় না, কাউরে সাক্ষাৎ দেয় না। আর ওলামায়ে কেরাম এই বিশাল মজমা দেখলে আমার মনে হয় বাংলাদেশে যারা উচ্চশিক্ষিত অর্ধেক লোক হাত করে মারে। কারণ এরা একজন আরেকজনের সাথে সালামও করে না, হাত মোসাফাহ করে না, স্ত্রী স্বামীকে দেখতে যায় না, স্বামী স্ত্রীর সাথে দেখা করে না, ছেলে বাবাকে দেখে না, বাবা ছেলেকে দেখে না, মেয়ে মাকে দেখে না, মা মেয়েকে দেখে না। এই অবস্থা বাংলাদেশে বিরাজ করছে কিনা উচ্চশিক্ষিত পরিবারের কাছে? আমি বলবো, এক মন্ত্রীর সাথে দেখা করতে গেলাম এই কিছুদিন আগে, কোরবানির আগে। তিনি আমাদের সাথে দেখা করেছেন মাঝখানে গ্লাস
উনি মিনিমাম 30 হাত দূরে, আর ওদিক থেকে ইশারা কথা বলছে, কিছু শোনা যায় কিছু শোনা যায় না। ভয় কিসের? করোনা। ভয় কিসের? করোনা। একটা মুমিন মুসলমান ভাইয়ের উপর ঈমান ধ্বস্ত করতে হবে। করোনা যদি হায়াত মতের মালিক কে? আল্লাহ। ইন্নাল হায়াত ওয়াল মামাত লিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত মতের মালিক কে? আর জোরে করে বল কে? হায়াত মতের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ মানুষকে মৃত্যু দিতে পারে না, মানুষকে হায়াতও দিতে পারে না। করোনা যদি মানুষকে মৃত্যু দিতে পারে, তাহলে আল্লাহর ক্ষমতার থেকে করোনার ক্ষমতা বেড়ে গেল না? তাহলে ঈমান থাকবে, এই বিশ্বাস যদি থাকে, ঈমান থাকবে? কোনোদিন থাকবে না। সুতরাং তাদেরকে বলে ঈমান দুরস্ত করো। তোমাদের ঈমানের ত্রুটি আছে, আমাদের ঈমান মিলবে না। সেই জন্য এত বড় মজমা নয়, এর চাইতে আরো যদি 10 গুণ মানুষ বেশি হয়, একজনের গায়ে করোনা লাগবে না। কারণ আমাদের বিশ্বাস কার উপর? আল্লাহর উপর। আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউকে হায়াত মত দিতে পারে, কাউকে রোগ দিতে পারে না। সুতরাং পরিষ্কার কথাই বলি, করোনা কাউকে মৃত্যু দিতে পারে না। করোনা মৃত্যু দিতে পারে এরকম বিশ্বাস করলে ঈমান থাকবে না। সুতরাং করোনার অজুহাতে মাহফিল বন্ধ যারা করতে চায়, তারা হলো ইহুদি এবং খ্রিস্টান, হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী ভারতের ইসরায়েল। একটা প্রস্তাবনা গেছেন, নোয়াখালীর ডিসি সাহেবের কাছে আসছেন কিনা জানি না, বাংলাদেশের বিভিন্ন জেলার ডিসি সাহেবের কাছে সুপারিশ গেছে। এই করোনাকালীন সময়ে বড় জমায়েত মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হোক। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন, বলা হচ্ছে মাহফিলের মাইকের আওয়াজের কারণে শব্দ দূষণ হয়। কি হয়? মাগরিবের নামাজের পর থেকে স্টেজে বসা, এই যে মাইকের পর মাইক বাড়তেছে, এখানে শব্দ দূষণ হয় না? কথা বোঝেন নাই, আপনারা শোনেন নাই? ইয়াকুব কাসিম সাহেবের বয়ানের মধ্যে যত মাইকের আওয়াজের কারণে কথা শোনা যায় না, এগুলি শব্দ দূষণ নয়। যতদূর সন্দেহোষ উদুরকুণ্ডি ভুতুর কাটে চালানোর চেষ্টা সর্বত্র কিন্তু আমরা বুঝি, যখন ধরবে তখন কিন্তু পালাইবার পথ পাওয়া যাবে না। আমরা ঘুমে আছি, ঘুমে থাকতে দিন। জাগ্রত হলে চোখ যখন যতটুকু দেখবে ততটুকু কিন্তু কিল্লা ফতে হয়ে যাবে। কি বলতে চাইছিলাম? হযরত মাওলানা আজহার আলী রাহমাতুল্লাহি আলাইহি, মনে আছে না? আব্দুল ওয়াহাব খান, তিনি আজহার আলী সাহেবের মোকাবেলা করবেন। একজন মোল্লা মৌলবী, ডাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, কোনো অস্ত্র নাই, কোনো বাহিনী নাই, কোনো কেনার নাই। আজহার আলী রাহমাতুল্লাহি আলাইহি স্টিমারে আসার পর কিছু লোক আসলেন, আসে বলে যে হুজুর রাতের 2:30টা বাজে, এই সময় স্টিমার সমুদ্রের মাঝপথে আটকে গেছে, ডাকাতের উপদ্রব আছে, যদি স্টিমার ডাকাতি হয় আমরা সবাই ডাকাতের কবলে পড়ব। আপনি হুজুর মানুষ, একটু দোয়া দরুদ করে একটু পানি ভরাবেন, আমরা যেন ডাকাতি থেকে বাঁচতে পারি। হযরত মাওলানা আজহার রাহমাতুল্লাহি আলাইহি সাদা আল্লাহওয়ালা বুজুর্গ কোনো কথা শোনেন না। কিছুক্ষণ পর তারা সবাই গেল, এই মৌলবী তো কথা শোনে না। আরো বুড়ো মানুষ আব্দুল ওয়াহাব খান রেডি হয়ে গেছে। আব্দুল ওয়াহাব খান তো আপনার হিসাবে চিনে না। হুজুর উনি বড় নেতা আমাদের দেশের, উনিও আসছেন, একটু পানি ভরাবেন। হযরত মাওলানা আজহার রাহমাতুল্লাহি আলাইহি বলে এক বন্যা পানি নিয়ে আসছে। হযরত মাওলানা আতাউর খান সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি নিজে থাকি, উনি জীবনে চলে গেছেন। আমার চোখে দেখা ওবাইদুর রহমান খান, মুহিব খানের আব্বা হযরত মাওলানা আতাউর রহমান খান হায়াতে আফতারের মধ্যে কথা বলেছেন। তো আমার নিজের দেখা এক বন্যা পানি নিয়ে আসছে। এই পানিতে হযরত মাওলানা আজহার সাহেব উযু করেছেন। উযু শেষ করার পর পানিতে অতিরিক্ত যে পানি ছিল বদনার ভিতরে, তিনি বললেন এই বদনার পানি স্টিমারের সামনের মাথার দিকে নদীতে ফেলে দাও। নদীতে ফেলে দিচ্ছেন। পানি ফেলার পরে নদীর স্তর প্রবাল হয়ে সমুদ্র হয়ে গেল। হযরত মাওলানা আজহার রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা দেখার পর আব্দুল ওয়াহাব খান, তিনি পরবর্তী সময়ে প্রাদেশিক অ্যাসেম্বলির স্পিকার ছিলেন বরিশালে।
তিনি বললেন তিনি তো আল্লাহরে বিশ্বাস করেন না। আমাদের দেশে অনেক প্রশাসনিক কর্মকর্তারা আছে, ডাক্তাররা আছে, হুজুরদের ফলে পড়া, এটা পৌরাণিক বিষয়। এখন আধুনিক তথ্য প্রযুক্তির যুগ, কোরআন এই যুগে অসম আসে না। 2013 সালে আমরা যখন আন্দোলন করেছিলাম শাহবাগীদের বিরুদ্ধে, তাদের একটা স্লোগান ছিল, কোরআন 1400 বছর আগে, এই কোরআনকে বাজেয়াপ্ত করতে হবে। বলছে কিনা? আমরা সুনির্দিষ্ট আইডি প্রিন্ট করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছিলাম। এইরকম কোরআন বাজেয়াপ্ত করার দাবি উত্থাপনের দুঃসাহস কিন্তু বাংলাদেশের জায়গায় এরকম লোক আছে। হযরত মাওলানা আফসারী রহমাতুল্লাহি আলাইহি আব্দুল ওয়াহাব খান যখন ইস্তেমার থেকে আফসারী রহমাতুল্লাহ নামে, তখন থেকে হাজার হাজার মানুষ এই বুড়া মৌলবী সাহেবের ইস্তেকবাল করার জন্য অভ্যর্থনা জানানোর জন্য। আব্দুল ওয়াহাব খান বলে যে এই লোকটা কালকে খাড়ি ফড়া দিয়ে শুধু উজুর পানির বাকি অংশ ফেলে দেওয়ার কারণে সমুদ্র পার হয়ে গেছে, আমি যে এর মোকাবেলা করতে যাব, আমিও তো মনে হয় তার বর্ষমার জন্য শেষ হয়ে যাবে। তিনি তওবা করেছেন, ইস্তেমার থেকে নামার সাথে সাথে হযরত মাওলানা আফসারী রহমাতুল্লাহ হাতে বাইয়াত হয়েছে। আসে না নাই? এখনো এই আসে না নাই? বুজুর্গরা আসে না নাই? বাহরে আমদাদ ও বনুরে হযরত আব্দুর রহিম আব্দ বারি আব্দ হাদি আজদি মক্কি ওলি हम मोहम्मदियो मुहिब्बुल्लाह साहिब सईद हम निजामुद्दीन जलालो अब्दुल कुद्दूस अहमदी हम मोहम्मद आरिफ हम अब्द हक शेख जलाल। আমাদের আকাবের বুজুর্গরা আল্লাহর ওলি ছিলেন, সন্দেহ আছে? আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবলুরী রহমাতুল্লাহ কত বড় আল্লাহর ওলি, মুস্তাজাবুদ দাওয়াত, বর্ণনা করে বয়ান করে শেষ করা যাবে না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে পাকের সূরা আনকাবুতের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। এসরের আদর্শ হয়ে গেছে। কোনো অসুবিধা নাই তো? বসবেন তো ইনশাআল্লাহ। আল্লামা জুনায়েদ বাবলুরীর কাছে এসেছেন, আপনাদের হৃদয়ের আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হবে।